প্রচুর ঠান্ডা কাঁপছি ঠান্ডাতে রীতিমতো। আমরা দুজনেই এখন ক্যানিয়নের ভেতরে, চারান ক্যানিয়ন। গুড মর্নিং সকল বন্ধুদের। আজকে 29শে অক্টোবর 2024, আর আমি দাঁড়িয়ে আছি অ্যালমাটি শহরের একদম সেন্টার পয়েন্টে। আমার সামনেই রয়েছে হোটেল আস্তানা ইন্টারন্যাশনাল, আমার পিছনেই দেখা যাচ্ছে। আর তার ঠিক অপোজিটে রয়েছে এই বাস স্ট্যান্ড, যেখান থেকে করা হয় চারান ক্যানিয়নের ট্যুর। আর সকাল সকাল আমরা চলে এসেছি এখানে সবাই। ঘড়িতে বাজে এখন 4:40। 4:20 আমরা বেরিয়ে সেই ইয়ান্ডেক্স গো থেকে একটা ক্যাব বুক করে এখানে চলে এলাম। মিনিট 20 মতো লাগলো। আর আজকে এই ট্যুরটা আমাদের কিন্তু প্রায় 17 ঘন্টা মতো সময় লাগবে। ভোর 5টায় এখান থেকে গাড়ি ছাড়বে, আর 10টা-11টা নাগাদ, মানে ওরকমই টাইমে 17 ঘন্টা যতক্ষণে হবে ততক্ষণে এখানে ড্রপ করবে। আর আমরা এই ট্যুরে কভার করব চারান ক্যানিয়ন, কোলসাই লেক এবং ক্যান্ডি লেক। সঙ্গে থাকবে ব্ল্যাক ক্যানিয়ন এবং মুন ক্যানিয়নও। এই ট্যুরটা আমি একদিনের ট্যুর করছি, বাট আপনারা চাইলে কিন্তু দুদিনেরও ট্যুর করতে পারেন, কারণ এদের দুদিনেরও ট্যুর আছে। এবং দুদিনের ট্যুর হলে একদিনে আপনারা ক্যানিয়ন দেখবেন এবং কোলসাই লেক দেখবেন, এবং পরের দিন আপনারা হয়তো ক্যান্ডি লেক দেখবেন। সঙ্গে থাকবে স্যাটি ভিলেজ, এদের থাকার ব্যবস্থা আছে। একদিনের ট্যুরটা একটু হেক্টিক হয়ে যায়, তো আমার পক্ষে মানে আমার মনে হয়েছে এটাই প্রেফারেবল আমার জন্য, তাই আমি এটা করছি। তবে আপনারা চাইলে দুদিনের ট্যুরও নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো মানে ভাড়া একটু এদিক ওদিক হয়। আমার ক্ষেত্রে এটা 4000 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে 4000 টাকা করে লেগেছে। সেক্ষেত্রে হয়তো ভাড়া একটু কম বেশি হতে পারে। আর সামনেই রয়েছে আমাদের গাড়ি। আমি ট্যুরটা করছি পান্ডা ট্রাভেলসের সাথে। এছাড়াও অন্যান্য অনেক ট্রাভেল এজেন্সি এখানে আছে যাদের সাথে আপনারা এই ট্যুরটা করতে পারেন। যেমন ধরুন বানানা ট্যুর আছে, ওয়ান্ডারলাস ট্যুর আছে। তো তাদের সবার ইনস্টাগ্রাম লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ইনস্টাগ্রামে আপনি এদের কন্ট্যাক্ট করতে পারেন, অথবা এদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফোন নম্বরও আমি দিয়ে রাখবো। হোয়াটসঅ্যাপ করলে ওখান থেকে আপনার ট্যুরটা বুক হয়ে যাবে। কোনো অ্যাডভান্স পেমেন্ট করার দরকার নেই। এখানে এসে বাসে ওঠার সময় পেমেন্ট করলেই হবে। আমিও কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট করে বুক করিনি। আমি এখানেই এসেছি, এসে ওনাদের সঙ্গে দেখা হয়েছে। পেমেন্ট এখনও করিনি, করব এই ভিডিওটা শ্যুট করার পরে। তা চলুন একবার বাসটা দেখিয়ে দিই। এরাই হলো পান্ডা ট্রাভেলসের লোক। আর এখানে কিন্তু সঙ্গে থাকবে ইংলিশ স্পিকিং গাইড, মানে রুশিয়ান স্পিকিং নয়। তো সেটা আপনি আপনার যখন বুকিং করবেন সেখানে দেখে নিতে পারবেন যে কোন গাইড আপনার পক্ষে প্রেফারেবল, সেটা আপনি চুজ করতে পারবেন। আর এই হলো পান্ডা ট্রাভেলসের বাস। এনাদের বড় বাসও আছে, ছোট বাসও আছে, বাট আমার মনে হয়েছে এই টেম্পো ট্রাভেলার টাইপের বাসগুলো বুক করা আমার পক্ষে সুবিধাজনক, তাই আমি এরম বুক করেছি। এছাড়াও কিছু পার্সোনাল গাড়িতে এরা নিয়ে যায়, সেই ট্যুরও আপনারা বুক করতে পারেন। আর দেখুন ওই দূরে বড় বাসগুলো দাঁড়িয়ে আছে। আর এই হলো আমাদের বাসের ভেতরটা, 2x1 সিট। আর প্রত্যেকের সামনে কিন্তু এরকম টেবিলের ব্যবস্থা আছে, মানে জল ঠল রাখতে পারবেন ওই খোপগুলোতে, আর খাওয়ার হলে খেতে পারবেন। এই ফার্স্ট সিটটাই বোথ সাইড আর কি, দুদিকেই মুখ, বাকি সব কটা সামনের দিকেই। ঠিক ঘড়িতে বাজে 5:10, আর আমাদের গাড়ি এখন রওনা দিয়ে দিল চালান ক্যানিয়নের জন্য। ঘড়িতে বাজে এখন 5:20, আর গাড়ি ছেড়েছিল 5:10-এ। আর ঠিক 10 মিনিটের মাথায় আমাদের প্রথম ব্রেক। আমরা শহর ছাড়বার আগে দাঁড়ালাম একটা পাম্পিং স্টেশনে, যেখানে রয়েছে এক্সপ্রেস মার্কেট পিছনে, আর রয়েছে বার্গার কিং। তো যারা সঙ্গে খাওয়ার ক্যারি করছেন না, তারা এখান থেকে একটু টুকটাক খাওয়ার দাওয়ার কিনে নিতে পারেন। কফি টফি রয়েছে, এছাড়াও স্যান্ডউইচ ব্যান্ডউইচ এখানে পেয়ে যাবেন। আর এছাড়াও ওয়াশরুম রয়েছে, সবথেকে বড় কথা এটা। যদি কারোর ওয়াশরুমের দরকার হয় তো এখানে এসে ওয়াশরুম ইউজ করতে পারে, কারণ এর পরের স্টপটা কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা পরে। সুতরাং আমার মনে হয় এখানে একবার নেমে একটু ফ্রেশ হয়ে নেওয়া ভালো। আর এছাড়াও
এই যে এক্সপ্রেস মার্কেটটা রয়েছে, এখানে কিন্তু বেশ অনেক কিছুই পাওয়া যায় দেখছি। চলুন একবার ভেতরে গিয়ে দেখা যাক বরং। এখান থেকে ক্যাশও উইথড্র করতে পারবেন যদি নিও কার্ড বা আদার্স কোনো কার্ড থাকে যেটা দিয়ে আপনি ক্যাশ উইথড্রল করতে পারবেন এটিএমে, তো সেটা এখান থেকেও হয়ে যাবে। আর এছাড়া এখানে একটা ছোট্ট স্টোর রয়েছে। খাওয়া খাওয়ার জন্য এই প্লেট, গ্লাস, টুকটাক ফ্রুটস আছে, আরও অনেক কিছুই আছে। মানে কী যেন বলে, দুধ টুধ পেয়ে যাবেন, চকলেটস, বিভিন্ন ধরনের কেক টেক সবই পাবেন। মানে ছোটোখাটো একটা সুপার মার্কেট টাইপের। তো এখানে এসে কিন্তু আপনারা এই কেনাকাটি টুকটাক মানে যেগুলো আপনাদের রাস্তায় দরকার হবে সেরকম কিছু করে নিতে পারেন। আর এই স্টপটা কিন্তু শুধুমাত্র 10 মিনিটেরই, কারণ টাইমের কিন্তু এরা ভীষণ পাংচুয়াল, এদিক ওদিক হতে দেবে না টাইম। তো দেন 10 মিনিটের মধ্যেই ওয়াশরুমে যাবেন এবং টুকটাক যা কেনাকাটি করার কিনে আবার বাসে ফিরে যান। আপনাদের মনে রাখতে হবে যে ট্যুরটাও কিন্তু শেষ করতে হবে, কারণ আপনারা লেট করলে আমাদেরই কিন্তু দেখা হয়ে উঠবে না সবটা। আর এই শপে নেবে আমরা কিনে নিলাম একটা ক্রিম কেক আর বিস্কিট, আর এটা কি একটা আছে ভাজাভুজি, এটাও বিস্কিট, এটাও এক ধরনের বিস্কিট, এটা কোকোনাট বিস্কিট। আর এটা কি আচ্ছা, এটা কুকিজ একটা, কারণ এগুলো আমাদের রাস্তায় যেতে যেতে লাগবে, কারণ অনেক সকাল সকাল উঠেছি তো, প্রায় ধরুন 2:30-3টের সময়, তো একটু বাদেই খিদে পেয়ে যাবে। আর এত সকালে চাউমিন খাওয়াটা, মানে এটা কাল রাত্রে বানিয়ে রেখেছিলাম আজকে নিয়ে আসার জন্য, চাউমিন খেতে মোটেই ভালো লাগবে না, তাই একটু বিস্কুট টিস্কুট নিলাম। কফি এখন খাবো না, কফি খেলে ডেঞ্জারাস পর্যায়ে চলে যেতে হবে, কারণ সকাল সকাল এইসব জিনিস হয়নি, রাস্তাঘাটে কোথাও সারতে হবে আজকে। তবে তার জন্য একটা স্টপ দেবে, এইসব নিয়ে টেনশন করবেন না, ঘুরতে হবে, আনন্দ করতে হবে, এনজয় করতে হবে, স্টপ কোথাও না কোথাও ঠিকানা দেবে, সেসব নিয়ে কোনো সমস্যা নেই। চলুন বাসে ওঠা যাক। শহর ছেড়ে হাইওয়ে ধরে তীরের বেগে ছুটে চলল বাস। এই বাসে টোটাল আমরা আছি 16 জন, যার মধ্যে 14 জনই হলো ভারতীয়, আর আমাদের নিয়ে প্রায় 8 জন বাঙালি, আর আমাকে বাদ দিয়ে এখন প্রায় সবাই ঘুমাচ্ছে। ঘড়িতে এখন বাজে সকাল 7:20, আর আমাদের আরও একটা স্টপ দেওয়া হয়েছে কিছু কফি স্ন্যাক্স খাওয়ার জন্যে, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াশরুমের জন্যে। তবে এখানে কিন্তু ওয়াশরুমে যেতে হলে 100 টেঙ্গে করে দিতে হচ্ছে। আগেরটায় যেরকম, মানে আগের স্টপটায় যেরকম এমনি ফ্রি ছিল ওয়াশরুম, বাট এখানে কিন্তু ওয়াশরুমে যাওয়ার জন্য 100 টেঙ্গে করে লাগছে। আর চারিদিকের দৃশ্যটা একবার দেখাই। চারিদিকটা কিন্তু পাহাড়ে ঘেরা, দূরে রয়েছে বরফের পাহাড়, লম্বা একটা রেঞ্জ রয়েছে কিন্তু। প্রচুর হাওয়া চলছে কিন্তু, মানে এতটাই হাওয়া চলছে যে কথা বোধহয় আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না বুঝতে পারছি না। আর খুব ঠান্ডা, 2 ডিগ্রি চলছে আপাতত। আর এখানে ক্যানিয়নে গিয়ে মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা পাবো। ক্যান্ডি লেকে তো কালকে রাত্রেবেলা আমি দেখছিলাম -12 ডিগ্রি, জানি না কি হবে। অত ঠান্ডার পোশাক তো আমি আনিনি, তো যাই হোক প্রিপারেশন নিয়ে এসেছি। আপনারা কিন্তু অবশ্যই এরকম সময় এলে বা আরও মানে এর থেকে আরও পরে এলে অবশ্যই কিন্তু এই ওয়েদারগুলো চেক করে নেবেন, বিভৎস ঠান্ডা কিন্তু। বাস ছাড়বে আবার, এখানে একটা 10-15 মিনিটের হল্ট ছিল, আর আমরা চলে এসেছি প্রায় 150 কিলোমিটার। টোটাল সময় আমাদের লাগবে নিয়ার অ্যাবাউট 3.5 ঘন্টা, মানে ওই 3 থেকে 3.5 ঘন্টা। টোটাল রাস্তাটা হলো 214 কিলোমিটার।
এখানে যে স্টোরটায় দাঁড়ালাম সেখানেও বেশ কেক বিস্কিট ফিস্কিট পাওয়া যাচ্ছে। এদিকে ফ্রুটসও রয়েছে। কলা, লেবু আর আপেল। এটা কিনলাম এখান থেকে 250 টেঙ্গে নিল। বড় একটা কুকিজ কিনলাম, এটা তো একটা ছোট্ট অংশ, এটা নিল 250 টেঙ্গে। খেতে ভালো, দারুণ খেতে। এটাই হচ্ছে সেই বিস্কুটটা, কিরকম ফুলের আকৃতি, মনে হচ্ছে যেন সূর্যমুখী ফুল, ফ্লাওয়ার, মাঝখানে আবার ফুটও রয়েছে। তো ব্যাপারটা দারুণ কিন্তু, আর প্রচুর বাদাম নাটস টাটস দেওয়া রয়েছে। তো টেস্ট কিন্তু ভীষণ ভালো, সেই জন্য আর একটা কিনলাম আমরা, এতটাই ভালো খেতে। হ্যাঁ, ঠান্ডাটা এতটাই প্রবল যে আর কফি না খেয়ে থাকা গেল না, তাই একটা কফি নিলাম, আর কফিটা আমার পড়লো 400 টেঙ্গে। আর এখানে আসলে কিন্তু মানে এখানে তো হল্ট পাবেনই আশা করি আপনারা, কারণ মোটামুটি সব গাড়ি দেখছি এখানেই দাঁড়াচ্ছে এসে। তো বিস্কুটটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। বেশ আমন্ড টামন্ড দেওয়া রয়েছে, কাজু বাদাম দেওয়া রয়েছে, আর সাইজটাও বেশ ভালো, এরকম বড় বিস্কুটটা দারুণ খেতে। লেজের কিন্তু এখানে একটু ডিফারেন্ট ফ্লেভার পাওয়া যায়। এটা যেমন এটা হচ্ছে বোধহয় চিকেন ফ্লেভার, আই থিঙ্ক, মনে হচ্ছে দেখে। আর এছাড়াও আরও অনেকগুলো ফ্লেভার আমি দেখছিলাম, আমার কাছে একটা চিজ ফ্লেভার রয়েছে, আমি জানি না ওখানে পাওয়া যায় কিনা। ঠিক 20 মিনিট হল্টের পরে প্রায় 150 কিলোমিটার স্পিড তুলে ছুটে চলল আমাদের মার্সিডিজ স্প্রিন্টার। এখান থেকে ক্যানিয়ন আর মাত্র 30 কিলোমিটার দূরে। যত এগোতে থাকলাম তত যেন প্রবেশ করতে থাকলাম বরফের রাজ্যে। আরও 20 মিনিট লাগলো আমাদের, যেখানে আমরা সেকেন্ড স্টপ দিয়েছিলাম সেখান থেকে চারান ক্যানিয়নে পৌঁছাতে। আর ঘড়িতে এখন বাজে সকাল ঠিক 8টা। আমাদের এখানে টোটাল 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে ঘোরার জন্যে। আর এর দুটো পার্ট আছে, একটা আপার পার্ট এবং একটা লোয়ার পার্ট। তো আপাতত আমি গাইডের কাছে যাচ্ছি, কি বলে একটু জেনে নিই, শুনে নিই, তারপরে জানাচ্ছি আপনাদেরকে। Then we will go down. Okay, this is like road is simple, one way. The first house, second house, we are stopping here. This is like homemade house. We are stopping here. It's like our final point. From there we'll go back again. Okay, same way. Go there, including taking pictures. নিচে যাচ্ছে, তুমি যদি উপরে যেতে চাও উপরে এখান থেকে যাচ্ছে, ওটা হচ্ছে যারা নিচে যাবে না বললো। চলো, আমাকে ধরতে দাও, তুমি আমাকে ধরলে কি হবে? সেটাই বলছি, তুমি উঠতে পারলে তবে নামবো, না নেবো না। শোনো, শোনো, তুই নামবি নিচে, ওই মাটিটা তো। হ্যাঁ টুম্পা, উঠতে পারলে তবে কিন্তু নামবো, বারবার বলছি, কেউ কোলে করে তুলবে না। তুমি উঠতে পারলে তবেই নামবো, নাহলে এখানে বসে থাকো, বাসে থাকো, ওই দিকটা হেঁটে এসো। কোন দিকটা? ওই দিকটা হেঁটে এসো আস্তে আস্তে। যাই হোক, এখন আমরা এই রাস্তাটা দিয়ে নিচের দিকে নামবো, কারণ দুটো ওয়ে আছে। যারা নিচে নামতে পারবেন না তারা উপর থেকে দেখতে পাবেন, উপরেও একটা রাস্তা আছে, ওপর থেকে ক্যানিয়ন নিচটা দেখা যায়। আর যারা নিচে নামতে পারবেন তাদের কিন্তু এই রাস্তাটা দিয়ে নামতে হবে। একটা সিঁড়িও ছিল, সিঁড়িটা কোনো কারণে বন্ধ আছে, রাস্তাটা একবার দেখাই। তো আমার ওয়াইফ যাবে না,
আমি আর আমার মেয়ে নিচের দিকে যাচ্ছি এখন। তো আমরা যাচ্ছি এখন নিচে। টোটাল মোটামুটি আমাদের যেতে হবে 25 মিনিট। যেহেতু ডাউনের দিকে যাব সেহেতু 25 মিনিটে পৌঁছে যাব। আমরা যাব চারান রিভার অবধি, চারান নদীটা অবধি, আর তারপরে আবার এই রাস্তাটা বেরিয়ে আমাদের ফিরতে হবে, মানে উপরের দিকে আসতে হবে। তো এখন নিচের দিকে নামছি। দারুণ থ্রিলিং ব্যাপার, কিন্তু না আসলে কিন্তু এই জায়গাটা মানে বোঝা যাবে না যে ব্যাপারটা কি। দেখুন রাস্তাটা দেখুন, সাবধানে কিন্তু একটু ক্রস নাম, তাতে পায়ের গ্রিপটা ভালো পাবি। মামা এখানে মাটি নরম কিন্তু, বি কেয়ারফুল। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কাঁপছি ঠান্ডাতে রীতিমতো। তবে সিলিংটা কিন্তু একদম ডিফারেন্ট। আমরা কিন্তু রয়েছি এই মুহূর্তে চারান ক্যানিয়নে। তো অনেকেই এটাকে শুধু চারান ক্যানিয়ন বলে, বাট আমি কিন্তু বলবো এটা চারান ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। আমরা কিন্তু ন্যাশনাল পার্কের ভেতরে, আর অনেক রকমের জীবজন্তু কিন্তু রয়েছে এখানে, যেটা বলে দেওয়া হলো গাড়ি থেকে নামার আগে। সাপখোপ কিন্তু বেশ আছে, 100-150 রকমের পাখি এখানে দেখতে পাওয়া যায়। এছাড়াও শেয়াল, হায়না, এইসব জিনিস কিন্তু এখানে রয়েছে। তবে ভয়ের কিছু নেই, কারণ এখনও অবধি কোনো দিনও শোনা যায়নি যে কাউকে অ্যাটাক করেছে। এনিওয়ে আমরা আস্তে আস্তে এগোই। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, পুরো একদম লোয়ার মানে নিচের দিকে নামছি। আবার তোরা হাইক করে উঠতে হবে উপরে। এই দেখুন এখানে সিঁড়িটা ছিল, এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়িটা এখানে ছিল মানে কি এখনও আছে, বাট কোনো কারণে এটা বন্ধ আছে, তাই আমাদের এই রাস্তাটা দিয়ে নামতে হলো। কোনো কারণে এটা কিন্তু বন্ধ। মনে হচ্ছে ভেঙে ঠেঙে গেছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে, সেই জন্য এটাকে বন্ধ করে রাখা হয়েছে। হর হর মহাদেব, জয় কেদার। এই আমরা এসে পৌঁছালাম ক্যানিয়নে, মানে ক্যানিয়নের শুরুটা ঠিক এখান থেকে হলো। পিছন দিকেও আছে, আমি নেই বলবো না, কিন্তু আমরা এতক্ষণ যে মেঠো পথগুলো দেখছিলাম, মানে যে মাটির রাস্তাগুলো দেখছিলাম, চারিদিকে মাটি মাটি পাহাড়, এই ক্যানিয়নটা স্টার্ট হলো এখান থেকে। প্রায় 1,20,00,000 বছর পুরনো এই চারান ক্যানিয়ন। আগে কিন্তু এখানে চারান রিভার ছিল, রিভারটা এখনও আছে, আগে আমরা যাব রিভার অবধি, বাট এই জায়গাটাও কিন্তু পুরো রিভার ছিল। ক্রমশ কালের বিবর্তনে আস্তে আস্তে রিভার এখান থেকে সরে ওই সাইডে চলে যায়, এবং এই পাহাড়গুলো পাথরগুলো ক্ষয়ে ক্ষয়ে ক্যানিয়নের রূপ নেয়, মানে গিরিখাত। এটা কি বাক্স না পিলার? হ্যাঁ, বসার জায়গা করা, রাইট। ভাবতে অবাক লাগছে যে প্রায় 1,20,00,000 বছর আগে এখানে একটা নদী ছিল, আর আমরা এখন সেই জায়গাটা দিয়ে হাঁটছি। কি অসাধারণ দৃশ্য, অভূতপূর্ব। ছোটোবেলায় ভূগোলের বইতে পড়েছিলাম গ্র্যান্ড ক্যানিয়নের কথা, বাট আমার এখনও যাওয়া হয়ে ওঠেনি। জানি না ভবিষ্যতে কোনো দিন গ্র্যান্ড ক্যানিয়ন যেতে পারবো কি না। তবে এই চারান ক্যানিয়ন দেখে সেই গ্র্যান্ড ক্যানিয়ন দেখার
আঁশ কিন্তু অনেকটাই মিটিয়ে ফেললাম আজকে। কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ এত ঠান্ডা, জিভ জড়িয়ে যাচ্ছে, ঠোঁটমুখ শুকিয়ে যাচ্ছে পুরো। তাই আমি ছবি তুলি, কথা বলতে সত্যি খুব কষ্ট হচ্ছে, আর হাঁটছি তো তাতে আরও বেশি সমস্যা হচ্ছে। দেখুন দেখুন দৃশ্যটা দেখুন একবার। ব্রেথ টেকিং ভিউ পুরো। এত সুন্দর দৃশ্য, দূরে বরফের পাহাড়, দুদিকে ক্যানিয়ন, আর মাঝখান দিয়ে হেঁটে চলেছি আমরা। মনে হচ্ছে কম্পিউটারের ডেস্কটপে বসে ছবি দেখছি, পুরো যেন একটা ওয়ালপেপার। মাঝে মাঝে কিন্তু বসার জায়গা করা আছে দেখতে পাচ্ছি, মানে যারা হেঁটে আসবেন এখানে এসে কিন্তু একটু বসে রেস্ট নিতে পারেন। আর যারা নিচে নামতে পারবেন না, যেহেতু অনেকটা ঢালু রাস্তা, অনেকটা রাস্তা হাঁটতে হবে, তো যারা সেটা করতে পারবেন না তারা কিন্তু অবশ্যই ওপর দিয়ে ঘুরে দেখবেন ক্যানিয়নটা। ওপর দিয়ে ঘুরেও কিছুটা দেখা যায় ক্যানিয়নটা। নিচে নামলে তো অবশ্যই ভালো লাগবে, আমি তো সবসময় রেকমেন্ড করব নিচে নেমে এখানে ঘুরে দেখার জন্যে, ভেতর থেকে মানে এখান থেকে হেঁটে ঘুরে দেখার জন্যে। বাট যারা পারবেন না, যাদের পক্ষে সম্ভব নয়, তারা ওপর থেকে ডেফিনেটলি দেখবেন। কি অসাধারণ কালারফুল, দেখুন কত ভ্যারাইটি অফ কালার ক্যানিয়নটে। ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন লোকজন দাঁড়িয়ে আছে, ওইখান থেকে ওপরটা দেখা যায়, মানে ওখান থেকে যারা নিচে নামবেন না তারা ওখান থেকে দাঁড়িয়ে পুরোটা দেখতে পাবেন। যত বেশি ভেতরের দিকে যাচ্ছি তত যেন সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। চলুন এবার পাখির চোখে দেখে নিই কেমন দেখতে লাগে এই ক্যানিয়নটা। আর আমার ওয়াইফ তো নিচে যায়নি, তো তার তোলা ভিডিওতে দেখে নিই যে ওপর থেকে ক্যানিয়নটা কীরকম লাগে দেখতে। আমরা
আমরা চারান রিভার অব্দি যেতে পারলাম না, কারণ ওরা বারবার ডাকছে ফিরে যাওয়ার জন্যে। আমরা তো ভিডিও করছিলাম, ফটোশ্যুট করছিলাম, একটু ড্রোন শ্যুট করলাম, তার জন্য টাইমটা খেয়ে নিয়েছে। কারণ 1.5 ঘন্টাই টাইম এখানে। আমি আগেও বলেছি এরা কিন্তু টাইমের খুব পাংচুয়াল। কথা বলতে সত্যি খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, চারান রিভারটা বললো ব্ল্যাক ক্যানিয়ন থেকে দেখা যাবে। ব্ল্যাক ক্যানিয়ন থেকে আপনাদের চারান রিভারটা দেখাবো। আর চারান রিভার দেখতে গেলে এখনও অনেকটা হাঁটতে হবে। তো ভালো ঘুরলাম, খুব এনজয় করলাম জায়গাটাকে। অ্যালমাটি আসুন আর অবশ্যই চারান ক্যানিয়ন ঘুরে যান। গ্র্যান্ড ক্যানিয়নের ফিল পাবেন কিন্তু এখানে, পুরোপুরি গ্র্যান্ড ক্যানিয়নের ফিল পাবেন। এখন আমরা ওপরের দিকে উঠছি, মানে এতক্ষণ নিচের দিকে নামছিলাম, এবার যেহেতু ফিরছি এবার ওপরের দিকে উঠতে হচ্ছে। আর মাইক টোটালি বন্ধ, মানে ব্যাটারি হু করে ড্রপ হয়ে যাচ্ছে, একদম ডাউন হয়ে গেছে ব্যাটারি, মাইক বন্ধই হয়ে গেছে। তাই জন্য সাউন্ডও হয়তো খুব কম শুনতে পাবেন। আমি যতটা সম্ভব জোরে বলার চেষ্টা করছি, বাট মুখটুক কাজ করছে না। ওরে বাবা, এনিওয়ে একটু কষ্ট তো হয়েছে, বাট খুব সুন্দর জায়গা, মানে কষ্টটা মালুম হবে না এখানে। এত সুন্দর জায়গা যা আমি জীবনে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম এখানে এসে। গোপ্রোর ব্যাটারিও খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। এখন একমাত্র মোবাইল ক্যামেরা আর মোবাইলের ভয়েসই ভরসা। আমি জানি না কতটা কথা শোনা যাবে, কারণ খুব হাওয়াও দিচ্ছে, মানে যেহেতু ওপরের দিকে উঠছি সেহেতু একটুখানি সমস্যাও হচ্ছে। এনিওয়ে চলুন, চারান ক্যানিয়ন শেষ, আমাদের পরবর্তী গন্তব্য মোস্ট প্রবাবলি ব্ল্যাক ক্যানিয়ন। সেটা ওপরে গেলে জানতে পারবো। যাওয়া যাক। ও আর একটা কথা বলতে তো ভুলেই গেলাম, এই ক্যানিয়নে কিন্তু এক ধরনের ছোট গাড়িও পাওয়া যায়, যে গাড়িটা করে আপনারা স্টার্টিং পয়েন্ট থেকে একদম ওই রিভার অবধি যেতে পারবেন, আবার রিভার থেকে এই স্টার্টিং পয়েন্ট অবধি ফেরত আসতে পারবেন। আর এই গাড়িটার ভাড়া পড়বে এক পিঠের জন্যে 500 টেঙ্গে পার হেড, মানে ওই আমাদের টাকায় 90 টাকার আশেপাশে। তাহলে এই ক্যানিয়ন কিন্তু শুধু হেঁটে নয়, গাড়ি করেও ঘুরতে পারবেন আপনারা। ভ্যালি অফ ক্যাসেল অথবা চারান ক্যানিয়ন থেকে বেরিয়ে আবার বাসে করে এগিয়ে চললাম ব্ল্যাক ক্যানিয়নের দিকে। চারান ক্যানিয়ন থেকে ব্ল্যাক ক্যানিয়ন আসতে সময় লাগলো 20 মিনিট। আর এখানে আমরা দেখতে পাবো চারান রিভারকে, যেটা কিনা আমরা ওইখানে গিয়ে দেখতে পাইনি। এই ক্যানিয়নটা কিন্তু পুরো 154 কিলোমিটার লম্বা। তো ওখানে আমরা চারান ক্যানিয়ন দেখেছি, আর এখানে দেখছি ব্ল্যাক ক্যানিয়ন। এই সবটাই কিন্তু একটারই পার্ট, মানে 154 কিলোমিটারের মধ্যেই কিন্তু সবটা পড়ছে। আর আমার পিছনে রয়েছে এই ব্ল্যাক ক্যানিয়ন। আমি একটু ভালো করে ছবি দেখাই। এই হলো ব্ল্যাক ক্যানিয়ন, আর দেখুন ওই নিচে রয়েছে চারান রিভার। এখানে বিশেষ হাঁটাহাঁটি নেই, গাড়ি ওখানে রাখা হয়েছে, মানে 200-300 মিটার দূরে। ওখান থেকে হেঁটে এসে আমরা এখানে ব্ল্যাক ক্যানিয়ন এবং চারান রিভার দেখছি। আর এখানে হল্ট হচ্ছে 15 মিনিট, আর এরপরে আমরা যাব ক্যান্ডি লেক, সেটা এখান থেকে প্রায় ঘন্টা দেড়েক। তো আপনারা যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আসুন না কেন, তারা কিন্তু এই চারান ক্যানিয়ন করে তারপরে এই ব্ল্যাক ক্যানিয়নটা দেখায়। আরও একটা ক্যানিয়ন এখানে আছে আমি শুনেছি, মুন ক্যানিয়ন, বাট আই থিঙ্ক সেটা আমাদের আইটিনারিতে নেই। এনিওয়ে সেটা কোনো ব্যাপার না, ক্যানিয়ন তো দেখলামই, ওটাও দেখলাম, এটাও দেখলাম। ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো, মানে খুব ভালো লাগছে। এখন একটু ফটোশ্যুট করি বরঞ্চ। এই ব্ল্যাক ক্যানিয়নে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম, মানে আই থিঙ্ক হাওয়াটা কম বলে ঠান্ডাটা কম লাগছে। ওখানে যেরকম চারান ক্যানিয়নে যেরকম নিচে হাঁটা যাচ্ছিল, মানে অনেকটা রাস্তা প্রায় 1.5-2 কিলোমিটার আমরা হেঁটে গেছিলাম, এখানে সেই ব্যবস্থা কিন্তু নেই। মানে এখানে হাঁটা যাবে না, কারণ নিচে নদী বইছে, চারান নদী রয়েছে নিচে, যেটা আমি ওখানে আপনাদের দেখাতে পারিনি।
তো সুতরাং এটা আমাদের ওপর থেকেই দেখতে হবে, সবার জন্যই তাই। তো নিচে নামার কোনো ব্যবস্থাই নেই, তাই আমরা ওপর থেকেই দেখছি। আপনাদের একটু দেখাই। ঠিক 15 মিনিট পর আমরা ব্ল্যাক ক্যানিয়ন দেখে বাসে করে ছুটে চললাম ক্যান্ডি লেকের দিকে। ক্রমশ চারিদিকে বাড়তে থাকলো বরফ। তবে সেই ভিডিও থাকবে আগামী পর্বে। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।